এই মাস গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মধ্যেই আশুরা 10ই মুহররম গেছে। যে কোনো ব্যক্তি যে মুসলমান তার জন্যই তো শরীয়তের সমস্ত আমল। এই যে ব্যক্তি ঈমানের সাথে আশুরা রোজা রাখছে এবং আল্লাহ পাকের কাছে তওবা তিল্লা করছে, আশা করি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছে। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে মুসা আলাইহিস সালামের জাতিকে হেফাজত করছেন। ফিরাউনের কি জুলুম থেকে। ফিরাউন কি ছিল? জালেম বাদশা ছিল। খোদায় দাবি করত, নিজেকে নিজে খোদায় দাবি করত। সে নিজেকে খোদায় দাবি করত। আল্লাহর নবীর উপরে সে জুলুম করছে, বনী ইসরাইলের উপরে সে জুলুম করছে। একদিন দুই দিন জুলুম করেন নাই, অনেক দিন জুলুম করছে। মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগে থেকেই ফিরাউনের জুলুম। নবী মুসা আলাইহিস সালামের জন্য অসংখ্য অগণিত শিশুকে ফিরাউন হত্যা করছে। স্বামী স্ত্রী একসাথে থাকতে দেয় নাই, বাচ্চা হলেই হত্যা করা হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কার বাড়িতে লালন পালন করছে? ফিরাউনের বাড়িতে আল্লাহ পাক লালন পালন করছে। আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের কৌশল তো এটা মানুষ বুঝতে পারবে না। সমস্ত কৌশলের ঊর্ধ্বে হলো আমার মাওলা পাকের কৌশল। তুমি যেরকম ঝামেলা করছো তোমার ঘরে, তোমার খানা খাওয়া আমার নবীকে, তোমার শত্রুকে আমি বড় করছি। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে এই 10ই মুহররম মুসা আলাইহিস সালামের জাতিকে হেফাজত করছে। জালেমের জুলুম চিরদিন থাকে না। কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর বুকে যারা জুলুম করছে, জালেম ছিল, যত বড় শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন এর পতন ঘটবেই ঘটবে, ঘটবেই ঘটবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জালেমের জুলুম আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহ পাক রশিটা ঢিল দেন, ঘুড়িটা যখন উপরে ওঠে নাটাইট থেকে খালি শশীগুলো সারতেই থাকে। ঘুড়িতে এরকম ওড়ে আর এরকম নাচে যে চলে গেলাম মালিক, আর পাইবা না। সন্ধ্যা বাজে যখন আবার নাটাই ঘোরান শুরু করে, রশি পেঁচানো শুরু করে, ঘুড়ি পাখি যে না পারি নেই তো, আবার জায়গা মতো নাটাইয়ের হাতে চলে আসে। ও মেরা দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম যখন চলতে থাকে, জালেম জুলুম করতে থাকে, জুলুম করতে থাকে, করতে থাকে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে আক্রমণ পাকাও করে ফেলে। যেরকম ফিরাউনরে করছে, যেরকম নমরুদরে করছে। আরে নমরুদরে তো সামান্য একটা মশার কামড়ে নমরুদের অবস্থা খারাপ হয়ে গেছে। ফিরাউনরে তো নীল নদের মধ্যে হাবুডুবু খাওয়ায় মারছে। আর নমরুদরে ছোট্ট একটা ল্যাংড়া মশায় কামড়ায় তার মগজের মধ্যে যায় কামড় মারতো, আর বলতো যে পিটা আমার মাথার মধ্যে খড়গ দিয়ে পিটা, জুতা দিয়ে খড়গ দিয়ে পিটেই তো আর ভাল লাগতো। একটা সময় এই নমরুদ ইন্তেকাল হয়, মারা যায়। ও মেরা দোস্ত, ইমানের সাথে যদি কোনো ব্যক্তি মাজলুম হয়, তাহলে এই ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। কি মর্যাদা লাভ করে? যদি ইমানদার হয়। কি হয়? শর্ত হলো ইমান থাকতে হবে। যদি ইমান যদি থাকে আর এই ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, জুলুম করতে করতে যদি একে হত্যা করা হয়, তাহলে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো একটা ব্রিজ, নদীর উপর একটা ব্রিজ, এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। এই ব্রিজটা হচ্ছে, ব্রিজের এই পার হচ্ছে দুনিয়া আর ব্রিজের ওই পার হচ্ছে জান্নাত। একজন শহীদ যখন শহীদ হয়, এই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দাখিল করা হয়। আর সাধারণ কোন আল্লাহর ওলি, বুজুর্গ, দিনদার, মুত্তাকি ইন্তেকাল হয়ে গেলে এর রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। কোথায়? ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। আর কোন জালেমের রূহ যদি বের হয়,
বের করা হয়, জালেম যদি মারা যায় তাহলে এই জালেমের রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। সিজ্জিন কোথায়? সেটা হলো 7 জমিনের নিচে। ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআতি। এটা হলো নেককার আর বদকার। নেককার কোথায়? ইল্লিন। আর বদকার সিজ্জিন। আর যদি শুহাদা হয়, শহীদ যদি হয়, তাহলে ইন্তেকালের সাথে সাথে এই ব্যক্তির রূহকে কোথায়? জান্নাতের মধ্যে দাখিল করা হয়। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইয়াজিদু শুহাদাউ মাসাল কতলু ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মাসাল করসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলতেছে, যেই ব্যক্তি শহীদ হয়, শহীদ হবার সময় যদি একে রক্তাক্ত করা হয়, খঞ্জর মারা হয়, গুলিবিদ্ধ করা হয়, যেভাবেই তাকে শহীদ করা হোক না কেন, নবী আলাইহিস সালাম বলতেছে এই ব্যক্তি ইন্তেকালের সময়, শহীদ হওয়ার সময় একটুও ব্যথা পায় না। তবে দুনিয়ার মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে, এতটুকু পরিমাণ শুধু একটা কামড় মারে, এই ব্যক্তির আর কোনো মৃত্যুর কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি এই শহীদের কবর আযাব মাফ, কারণ মৃত্যুর পরেই তো জান্নাত। কবরে কোথায়? মৃত্যুর পরে কি? নবী আলাইহিস সালাম যখন বলতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালকে কিনে নিছেন। কি নিছেন? তোমার জান এবং মাল, তোমার এই জান এবং মালটাকে কিনে নিছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের রব তোমাদের জান এবং মালকে কিনে নিছেন, বিনিময় হলো আল্লাহ পাক তোমাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে দিছেন। নিজের জান এবং মাল, নিজের জান এবং মাল, জান এবং মাল আমরা বেচলাম কার কাছে? আল্লাহর কাছে। কয়টা কিনলো কে? আল্লাহ পাক কিনছে। বিনিময় আল্লাহ পাক কি দিয়েছেন? জান্নাতের মতো দৌলত দিয়ে দিয়েছেন। সুবহান। সূরা তাওবা আয়াত নম্বর 111। আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন। আর এই কথাটা, এই ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাওরাত এবং ইনজিল, কোরআন, এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। সুবহান। কয়টা কিতাব? তাওরাত, ইনজিল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কি একটা চমৎকার ব্যবসা, চমৎকার ব্যবসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে একজন সাহাবী খেজুর খাইতেছে, তমর খাইতেছে, তমর হাতের মধ্যে খেজুর খাইতেছে। জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গেলে আল্লাহ পাক আমাকে কি দিবেন? নবী আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। এই কথা শোনার সাথে সাথে এই সাহাবীর হাতে যে খেজুর ছিল, খেজুর গুলা ফেলায় বলতেছে, আর দেরি করা যাবে না, খেজুর খায়া সময় নষ্ট করা যাবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وقال النبي صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহররমের আজকে 12 তারিখ মুহররম মাস সম্মানিত মাসের মধ্যে একটি মাস এই মাসের মধ্যে 10ই মুহররম খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যে দিনটা আমরা অতিবাহিত করেছি 10ই মুহররমের আগে জুমায় আলোচনা করা হয়েছিল যে মুহররমের 10 তারিখের আমলের ব্যাপারে যে এই দিনে একটা রোজা রাখলে বিগত পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেন এই দিনটা চলে গেছে যারা রাখতে পারছি আমরা তারা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান কারণ রোজা কবুল হইল কি হইল না রোজা রেখে তওবা ইস্তেগফার করা এটা আল্লাহ পাক কবুল করলেন কি করলেন না এটা আপনার আমার দেখার বিষয় না আমাদের ইখলাস এবং তাকওয়ার সাথে আমল করার দরকার আর আল্লাহ পাক হলেন এগুলো বিবেচনা করে কবুল করবেন কি করবেন এটা আল্লাহ পাকের ব্যাপার তো কবুল আল্লাহ পাক করবেন কবুল হবে এই আশাই আমরা ইবাদত করে থাকি আশাটা 100% কার্যকর হবে তখনই যখন নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক প্রত্যেকটা আমল আমাদের হবে যেই কাজের মধ্যে সুন্নত হবে সুন্নত অনুযায়ী আমল হবে ওই আমলটা আল্লাহ পাক কবুল করবেন এবং আমরাও আশা করতে পারি যে এটা কবুল হবে আল্লাহ পাক কবুল করবেন সুন্নতের পরিপন্থী কোনো আমল যদি আমি নেক আমল মনে করে করি সওয়াবের নিয়তে করি সেক্ষেত্রে এটা বেদাত বা শিরকের সাথে যুক্ত থাকলে এই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না
কারণ বেদাত থেকেই তো আপনি আমি বের হতে পারি নাই, তো দোয়া কবুল হবে কি? শিরক থেকেই তো আপনি আমি বের হতে পারি নাই, তো আপনার আমার দোয়া কি আর কবুল হবে? আমরা সবাই জানি যে আল্লাহ পাকের সাথে শরীক করলে, শিরক করলে এই গুনাহ আল্লাহ পাক মাফ করেন না, বাকি সব গুনাহ মাফ করেন। এই ওয়াজটা আমরা সবাই শুনছি না? তাহলে একটা অমুসলিম বা সনাতন ধর্মের কোন ব্যক্তি যদি এখন, সে তো অনেক তার মাবুদ, সে যদি এখন তওবা করে, তাহলে তার তওবা কি কবুল হবে না? অবশ্যই কবুল হবে। শিরক নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, শিরক থেকে তওবা না করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এই ব্যক্তির শিরক আল্লাহ পাক মাফ করবেন না। কথা কি বুঝাইতে পারছি? শিরক হয়ে গেছে, গুনাহ করলে এখনো তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন। এই শিরক নিয়ে মুশরিক অবস্থায় ইন্তেকাল হয়ে গেলে হাশরের ময়দানে আল্লাহ পাক তাকে এই শিরকের কারণে মাফ করবেন না, এবং অন্য অন্য গুনাহগুলো আল্লাহ পাক হাশরের ময়দানে চাইলেও মাফ করতে পারেন। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করছেন যে না, শিরকের গুনাহটা যদি তুমি কবরে নিয়ে আসো, হাশরের ময়দানে যদি তুমি আমার সামনে দাঁড়াও, তো আমি এই গুনাহটা মাফ করব না। তবে জীবিত থাকা অবস্থায় তওবা তিল্লা করে মারা গেলে শিরক কেন, যত গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে তওবা করলে এগুলো মাফ করে দেবেন। এমন কোন গুনাহ নাই যে তওবা করলে আল্লাহ পাক মাফ করেন না, সব গুনাহের ক্ষমা আছে। এজন্য বেদাত এবং শিরক বেদাত এগুলা নিয়ে কবরে গেলে আপনার আমার জটিলতা আছে, আল্লাহ পাক মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত বেদাত থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত আমি শিরকের সাথে যুক্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। এগুলো যখন বাদ দিব, এগুলো থেকে তওবা করার সাথে সাথে আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখি যে আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এই মাস গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মধ্যেই আশুরা, 10ই মুহররম গেছে। যে কোনো ব্যক্তি যে মুসলমান, তার জন্যই তো শরীয়তের সমস্ত আমল। এই যে ব্যক্তি ঈমানের সাথে আশুরা রোজা রাখছে এবং আল্লাহ পাকের কাছে তওবা তিল্লা করছে, আশা করি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছে। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে মুসা আলাইহিস সালামের জাতিকে হেফাজত করছেন। ফিরাউনের কি জুলুম থেকে, ফিরাউন কি ছিল? জালেম বাদশা ছিল, আবার মুশরিক ছিল, খোদায় দাবি করত, নিজেকে নিজে খোদায় দাবি করত। সে নিজেকে খোদায় দাবি করত, আল্লাহর নবীর উপরে সে জুলুম করছে, বনী ইসরাইলের উপরে সে জুলুম করছে। একদিন দুই দিন জুলুম করেন নাই, অনেক দিন জুলুম করছে। মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগে থেকেই ফিরাউনের জুলুম। নবী মুসা আলাইহিস সালামের জন্য অসংখ্য অগণিত শিশুকে ফিরাউন হত্যা করছে। স্বামী স্ত্রী একসাথে থাকতে দেয় নাই, বাচ্চা হলেই হত্যা করা হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কার বাড়িতে লালন পালন করছে? ফিরাউনের বাড়িতে আল্লাহ পাক লালন পালন করছে। আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের কৌশল তো এটা মানুষ বুঝতে পারবে না। সমস্ত কৌশলের ঊর্ধ্বে হলো আমার মাওলা পাকের কৌশল। তুমি যেরকম ঝামেলা করছো তোমার ঘরে, তোমার খানা খাওয়া আমার নবীকে, তোমার শত্রুকে আমি বড় করছি। এরপরে ফিরাউন যখন জুলুম করত, লম্বা কাহিনী আমরা সবাই, মুসা আলাইহিস সালামের ইতিহাস, ফিরাউনের জুলুম নির্যাতন, এগুলো আমরা সবাই জানি। কুরআনুল কারীমের প্রত্যেকটা পারার মধ্যে, অধিকাংশ পারার মধ্যে মুসা ফিরাউন উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে এই 10ই মুহররম মুসা আলাইহিস সালামের জাতিকে হেফাজত করছে। জালেমের জুলুম চিরদিন থাকে না। কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর বুকে যারা জুলুম করছে, জালেম ছিল,
যত বড় শক্তিশালী হোক না কেন, বড়, একদিন না একদিন এর পতন ঘটবেই ঘটবে, ঘটবেই ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জালেমের জুলুম আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহ পাক রশিটা ঢিল দেন, ঘুড়িটা যখন উপরে ওঠে নাটাইট থেকে খালি রশিগুলো ছাড়তেই থাকে, ঘুড়িতে এরকম ওড়ে আর এরকম নাচে যে চলে গেলাম মালিক, আর পাইবা না। সন্ধ্যা বাজে যখন আবার নাটাই ঘোরান শুরু করে, রশি পেঁচানো শুরু করে, ঘুড়ি পাখি যে না পারি নেই তো, আবার জায়গা মতো নাটাইয়ের হাতে চলে আসে। ও মেরা দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম যখন চলতে থাকে, জালেম জুলুম করতে থাকে, জুলুম করতে থাকে, করতে থাকে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে আক্রমণ পাকাও করে ফেলে। যেরকম ফিরাউন রে করছে, যেরকম নমরুদ রে করছে। আরে নমরুদ রে তো সামান্য একটা মশার কামড়ে নমরুদের অবস্থা খারাপ হয়ে গেছে। ফিরাউন রে তো নীল নদের মধ্যে হাবুডুবু খাওয়ায় মারছে, আর নমরুদ রে ছোট্ট একটা ল্যাংড়া মশায় কামড়ায় তার মগজের মধ্যে যায় কামড় মারতো, আর বলতো যে পিটা আমার মাথার মধ্যে খড়ক দিয়ে পিটা, জুতা দিয়ে খড়ক দিয়ে পিটেই তো আর ভাল লাগতো। একটা সময় এই নমরুদ ইন্তেকাল হয়, মারা যায়। ও মেরা দোস্ত, ইমানের সাথে যদি কোনো ব্যক্তি মাজলুম হয়, তাহলে এই ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। কি মর্যাদা লাভ করে? যদি ইমানদার হয়, কি হয়? শর্ত হলো ইমান থাকতে হবে। যদি ইমান যদি থাকে, আর এই ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, জুলুম করতে করতে যদি একে হত্যা করা হয়, তাহলে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো একটা ব্রিজ, নদীর উপর একটা ব্রিজ, এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। এই ব্রিজটা হচ্ছে, ব্রিজের এই পার হচ্ছে দুনিয়া, আর ব্রিজের ওই পার হচ্ছে জান্নাত। একজন শহীদ যখন শহীদ হয়, এই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দাখিল করা হয়। আর সাধারণ কোন আল্লাহর ওলি, বুজুর্গ, দিনদার, মুত্তাকি ইন্তেকাল হয়ে গেলে এর রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। কোথায়? ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। আর কোন জালেমের রূহ যদি বের করা হয়, জালেম যদি মারা যায়, তাহলে এই জালেমের রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। সিজ্জিন কোথায়? সেটা হলো 7 জমিনের নিচে। ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআতি। এটা হলো নেককার আর বদকার। নেককার কোথায়? ইল্লিন, আর বদকার সিজ্জিন। আর যদি সুহাদা হয়, শহীদ যদি হয়, তাহলে ইন্তেকালের সাথে সাথে এই ব্যক্তির রূহটা কোথায়? জান্নাতের মধ্যে দাখিল করা হয়। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইয়াজিদু শুহাদাউ মাসাল কতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মাসাল কওসা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলতেছে, যেই ব্যক্তি শহীদ হয়, শহীদ হবার সময় যদি একে রক্তাক্ত করা হয়, খঞ্জর মারা হয়, গুলিবিদ্ধ করা হয়, যেভাবেই তাকে শহীদ করা হোক না কেন, নবী আলাইহিস সালাম বলতেছে, এই ব্যক্তি ইন্তেকালের সময়, শহীদ হওয়ার সময় একটুও ব্যথা পায় না। তবে দুনিয়ার মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে, এতটুকু পরিমাণ শুধু একটা কামড় মারে, এই ব্যক্তির আর কোনো মৃত্যুর কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি এই শহীদের কবর আযাব না, কারণ মৃত্যুর পরেই তো জান্নাত। কবরে কোথায়? মৃত্যুর পরে কি? নবী আলাইহিস সালাম যখন বলতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালকে কিনে নিছেন। কি নিছেন? তোমার জান এবং মাল, তোমার এই জান এবং মালটাকে কিনে নিছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের রব তোমাদের জান এবং মালকে কিনে নিছেন, বিনিময় হলো আল্লাহ পাক তোমাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে দিছেন। নিজের জান এবং মাল, নিজের জান এবং মাল, জান এবং মাল আমরা বেচলাম কার কাছে? আল্লাহর কাছে। কয়টা কিনলো কে? আল্লাহ পাক কিনছে, বিনিময় আল্লাহ পাক কি দিচ্ছেন? জান্নাতের মতো দৌলত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 111। আল্লাহ পাক জান্নাত দিয়ে দিচ্ছেন। আর এই কথাটা, এই ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাওরাত এবং ইনজিল, কোরআন, এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কিতাব? তাওরাত, ইনজিল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কি একটা চমৎকার ব্যবসা, চমৎকার ব্যবসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে একজন সাহাবী খেজুর খাইতেছে, তমর খাইতেছে, তমর হাতের মধ্যে খেজুর খাইতেছে। জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গেলে আল্লাহ পাক আমাকে কি দিবেন? নবী আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। এই কথা শোনার সাথে সাথে এই সাহাবীর হাতে যে খেজুর ছিল, খেজুর গুলা ফেলা বলতেছে, আর দেরি করা যাবে না, খেজুর খায়া সময় নষ্ট করা যাবে না। এই খেজুর গুলা ফেলায়া আল্লাহ পাকের রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেলেন। জিহাদে বের হওয়ার সাথে সাথে এই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গেলেন। নবী আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী আপনার কাছে জিজ্ঞাসা করেছিল যে জান্নাত জিহাদ করার মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে আল্লাহ পাক কি দিবেন, আপনি তো বলছেন জান্নাত দিবেন। ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, সৌভাগ্যবান, জান্নাতে চলে গেছে। কোথায়? জান্নাতে চলে গেছে। শহীদ যারা হয়েছে এদেরকে মৃত বলা নিষেধ। এদেরকে কি মৃত বলা যাবে না? শহীদদের মৃত বলা যাবে না। এটাও সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, যারা শহীদ হয়েছে আমার রাস্তায়, যারা তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিছে, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার কাছে যে বান্দা বিক্রি করছে, বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিছি, খবরদার তাদেরকে তোমরা মৃত বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার, খবরদার, যারা আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়েছে এদেরকে মৃত বলবা না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা হলো জীবিত, তোমরা কেউ সেটা জানো না। তোমরা এটা বোঝো না, যারা শহীদ হয়েছে এরা কি জীবিত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন শহীদদেরকে ডাক দিবেন, ও শহীদের দিকে আসো, দুনিয়ার মধ্যে আমি তোমাকে 30 বছর, 40, 50, 60 বছর সময় দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করছো, তুমি আমার জন্য কি করছো? তখন এই শহীদ বলবে, রব্বুল আলামিন, আমি মুখে কি বলবো, আমার পোশাকি আশাক কি দেখা যায় না, আমার শরীর থেকে এখনো তাজা রক্ত বের হইতেছে, তাজা রক্ত ফিনকি দিয়ে বের হবে। এই শহীদদের রক্তের গন্ধটা, জান্নাতটা, হাসরের মাশরের ময়দানটা গ্রামে মো মো করতে থাকবে।
এমন তো অবস্থায় ওই শহীদ বলবে, আল্লাহ দেখতেছো আমার শরীর দিয়ে রক্ত বের হইতেছে। কবি বলতেছেন, বেমাহশার বার খোদা ফুরসত সওয়াবে মান হামি গোয়াম শহীদ খন্দর ইশাক্কাত গওয়াহি মান কাফন্দাম। আল্লাহ আমার গায়ের মধ্যে যে কাপড় চোপড় লাগানো আছে, শরীর থেকে যেই রক্তগুলা ফিনকি দিয়ে বের হইতেছে, এটাই তো বড় সাক্ষী যে আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। তো শহীদ হওয়াটা এটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। কি ব্যাপার ভাই? বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। তো এই মাসের মধ্যেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আমরা জানি তো এই মাসে আবার আশুরার দিনে, কোন দিনে? আশুরার দিনে, মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার মর্যাদা তো অনেক 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 বেড়ে গেছে। এখনো নবী আলাইহিস সালামের নাতি, আদরের কলিজার টুকরা নাতি দ্বিতীয়ত শহীদ হয়েছে। দ্বিতীয়ত কি হয়েছে? শহীদ হয়েছে। এরপর হলো সাহাবী, এরপরে কি? সাহাবী। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তো এমনিই তো 3 দিক দিয়ে বেশি হয়ে গেছে। আরেকটা দিক হইল আশুরা, ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, দামি একটা দিন। এই দামি দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। তাহলে 4 দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক অনেক গুণে বেড়ে গেছে। তেমনি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক বেশি। এরপরে এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে কিছু মানুষ কিছু কিছু কাজ করে যেগুলা শরীয়তের মধ্যে এগুলা নাই, শরীয়ত সাপোর্ট করে না। এমন এমন কিছু কাজ যারা করে সওয়াবের নিয়তে করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে, ইশকে আর ভালোবাসা এগুলো করে। আরে ইশক আর ভালোবাসা দেখাইতে হবে কার সুন্নাত মোতাবেক? নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক করতে হবে। নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক করতে হবে। ইশক আর ভালোবাসা যদি ভিন্ন কোনো তরিকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইশক আর ভালোবাসাকে কি পছন্দ করবেন না। ভালোবাসতে হবে, ইশক থাকতে হবে, জোশ আসতে হবে, কিন্তু জোশে হুঁশ রাখতে হবে। জোশে কি থাকতে হবে? হুঁশ থাকতে হবে। এই সুন্নতের খেলাফ কোনো কাজ যেন না হয়। নবী আলাইহিস সালামের সাহাবী, নবী আলাইহিস সালামের নাতি, তার মর্যাদা তো অনেক অনেক বেশি। যিনি জান্নাতের সরদার হবেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নবী আলাইহিস সালামের নাতি, তার মর্যাদা তো জান্নাতের সে সরদার হবে। তার শাহাদাতটাও গুরুত্বপূর্ণ দিনে হয়েছে। তাহলে এই ইসলামে শরীয়তের মধ্যে মৃত্যুবার্ষিকী, এই বার্ষিকী, সেই বার্ষিকী, এগুলো তো আসলে নাই। এগুলো যদি থাকতো সাহাবায়ে কেরাম করতেন। এগুলো থাকলে কি সাহাবায়ে কেরাম থেকে এগুলো সাহাবেক থাকতো। নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, এর পরের বছর প্রতি বছর নবী আলাইহিস সালামের জন্য এই মৃত্যুবার্ষিকী পালন করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা খলিফা ছিলেন, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা তো অন্তত এগুলো আমল করতেন। তাদের থেকে তো কোনো এরকম রিওয়ায়াত পাওয়া যায় না। তারা কি নবী আলাইহিস সালামকে কম মুহাব্বত করছে? নাউযুবিল্লাহ। তারা কি কম মুহাব্বত করছে? অসম্ভব। নবী আলাইহিস সালামকে মুহাব্বত করার দিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো কোনো ব্যক্তি মুহাব্বত করতে পারবে না। সাহাবীদের মধ্যে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুহাব্বত নবী আলাইহিস সালামকে কেউ করতে পারে না। সার্বক্ষণিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের সাথে, নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে যখন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিছু মানুষ তো মুরতাদ হয়ে গেছে, ধর্ম ছেড়ে দিছে, যাকাত অস্বীকার করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি নরম তরির কবি হতেন। কি
নরম তবিয়তে, কিন্তু শরীয়ত বিরোধী কোনো ব্যক্তি কোনো কাজ করলে আবু বকরের মতো শক্ত আর কোনো ব্যক্তি ছিল না, কঠিন হয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন যে নবী আলাইহিস সালাম থাকা অবস্থায় তোমরা যারা যাকাত দিছো, উটগুলো যে দিছো, এখন যদি উট তো দিবাই, যদি উটের রশিটা রাইখা দাও তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেবে। এত বড় কঠোর। আবু নবী আলাইহিস সালাম কি এগুলা করতেন? করেন নাই। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আরো অনেক দিবস আমাদের মধ্যে আছে। অনেকেই কিছু কিছু কাজ তো করি সওয়াবের নিয়তে করি, আর কিছু কিছু এমনি বিলাসিতা করি। কি করি? বিলাসিতা করি। এই বাচ্চার জন্মবার্ষিকী প্রতি বছরে বছরে বিশাল বড় কেক কাটা হয়, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের মাঝে এরকম আছে। এগুলো শরীয়ত সম্মত না, এগুলো শরীয়ত সম্মত না, এগুলা পরিত্যাগ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, এই মর্মান্তিক একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা আমরা মোটামুটি প্রতি বছরই আমরা শুনি। আমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয় তার শাহাদতের ঘটনা পড়লে, শুনলে, জানলে। তার শাহাদতের ঘটনা খুব মর্মান্তিক ঘটনা, তার উপরে জুলুম করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যান নাই কারবালার প্রান্তে, কুফায় যুদ্ধ করার জন্য যান নাই। ৭২ জন সদস্যদেরকে নিয়ে কুফায় আগে লোক পাঠাইছেন, মুসলিম বিন আকিলকে পাঠাইছেন, চাচাতো ভাই যাও আগে দেখো, খোঁজ খবর নাও, অনুকূলে নাকি বিপক্ষে আগে দেখো, আমাকে চিঠি পাঠাও, পত্র পাঠাও। কুফায় লোকজন তো আকিলকে গ্রহণ করে নিছে যে তাড়াতাড়ি হুসাইনকে পাঠান। এই চিঠি যখন পাঠাইলো যে না রাস্তাঘাট সব ক্লিয়ার, লোকজন আপনার হাতে বায়াত হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। এদিক দিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর ছিল। ইয়াজিদ যখন জানতে পারলো যে হুসাইন আসতেছে, ইয়াজিদ তখন বলছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে, গভর্নরকে বলছে একে ঠেকাও, একে ঠেকাও। কি করো? ঠেকাও, যেন আসতে না পারে, ঢুকতে না পারে। ওই যে আছে না কুঞ্চিত থেকে কি, বাসা থেকে কুঞ্চি শক্ত বেশি, বাসা থেকে কি কুঞ্চি শক্ত হয় মাঝে মাঝে থেকে। বাড়ির মালিক অত্যন্ত ভালো মানুষ, নম্র ভদ্র, কোনো কিছুই করে না, কিন্তু তার প্রিয়জন যে বাড়িতে আসে লোকজন, ওরে বাবা হাই পাওয়া, কথাই বলা যায়, মানে বাসের থেকে কুঞ্চি শক্ত। ইয়াজিদ বলছে যে ঠেকাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ আইসা সে এরকম ভাবে চতুর্দিক দিয়ে ঘিরে আস্তে 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 কারবালার প্রান্তে নিয়ে গেছে। এই ঘটনা বলতে গেলেও কষ্ট লাগে, কলিজার মধ্যে আঘাত লাগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত, যারা জুলুম করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যারা জুলুম করছে, এই জালেমরা ছিল, ওই জালেমদের বংশ বন্ধ কোনো কিছুই দুনিয়াতে নাই। আল্লাহ পাক সব ধ্বংস করছে, সবগুলো ধ্বংস করছে। ওই বংশ নাই, জালেমের বংশ নাই। পৃথিবীর ইতিহাসে যারা জালেম ছিল, একটা সময় তাদের পতন ঘটে, একটা সময় তাদের পতন ঘটে। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, জালেমের জুলুম থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য যান নাই। বলার মাকসাদ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তে, তখন কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলছে, খবরদার, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে মক্কায় যেতে দাও, কুফার মধ্যে ঢুকতে দিবা না, আমি তাহলে মক্কায় চলে যাই, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না। এরা মক্কায় ফিরে আসতে দেয় নাই। যুদ্ধ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করতে যাইতেন, সেক্ষেত্রে মক্কায় আসতে চাইতেন না, কারণ জিহাদের ময়দানে গেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পলায়ন করা কি কবিরা গুনাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনোই কবিরা গুনাহ করবেন না যতক্ষণ পর্যন্ত জান থাকে। জিহাদ করতে তো যান নাই, তারা ইনভাইট করছে, গেছেন, যে দেখে যে মুখালিফ সব জালেমের জুলুমের শিকার হয়ে গেছে।
এই সমস্ত চক্রান্তকারী হলো আব্দুল্লাহ বিন সাবা, মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার এই চক্রান্ত করে পুরা এই মুসলমানদের মধ্যে তসতস সৃষ্টি করে দিয়েছে। মুনাফিক নামে কিছু ব্যক্তি থাকে, মুনাফিক নামের কিছু ব্যক্তি থাকে, এরা দেখতে কি ভালো মানুষের মতোই দেখা যায়, ভালো মানুষের মতোই দেখা যায়, কিন্তু এরা মুনাফিক, এরা শত্রুর থেকেও বড় শত্রু। এরা শত্রুর যেমন আপনি যখন জানবেন যে এই ব্যক্তি আমার শত্রু, আপনি নিজেকে প্রোটেকশন যেভাবে হোক আপনি দিয়ে রাখবেন। এই রাস্তাতে আমার শত্রু আসতেছে, আমি এই রাস্তায় গেলাম না। এই এলাকায় আমার শত্রু আছে, আমি এই এলাকায় আসলাম না। ও আমার শত্রু, ওর দেওয়া কিছু খাবার আমি খাইলাম না, হতে পারে এটা বিষ। আপনি বাঁচতে পারবেন, সহজে বাঁচতে পারবেন, কিন্তু আপনার ডাইনে বামে সামনে পিছনে যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত দেখায়, তারা যদি আপনাকে বিষ পান করায়, আপনি ঠেকাবেন কিভাবে? ঠেকানো সম্ভব না। এই জন্য মুনাফিকদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের একদম সর্বনিম্নে। মুনাফিকরা খুবই ভয়াবহ, এদের বুঝতে পারবেন না, বোঝা যায় না। দেখা যায় মুসলমান আসলে মুনাফিক। আপনার কাছে গেছে সব কিছু বলবে যে আপনি আমার জানের যান, কিন্তু আপনারও অন্য অন্য দিক দিয়ে সাইজ করতেছে। খুবই মুশকিল। এই মুনাফিক আব্দুল্লাহ বিন সাবা, এই মুনাফিক সর্দার পুরা সব কিছু ঘুরাইছে, চক্রান্ত করে সব পেঁচগুছ লাগাই দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে ভাই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। মক্কায় যেতে দিবে না, অসুবিধা নাই, তাহলে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তাও তারা দিবে না, তাহলে আমাদেরকে এমন একটা রাস্তা দেখায় দাও, আমরা অন্য কোনো রাষ্ট্রে চলে যাই, অন্য কোনো দেশে যাই, সেখানে যে মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাই। তারপরও তা দেয়নি। তারপরও তারা দেয় নাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোঝানোর মাকসাদ হলো জিহাদ করতে যান নাই। আমরা সবাই জানি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন, শহীদ হয়েছেন, সবাই জানি। তো শহীদ কি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন? কাদের সাথে যুদ্ধ করছেন? কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করছেন। জালেমের জুলুমের শিকার হয়েছে। কি হয়েছেন? জালেমের জুলুমের শিকার হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জালেমের জুলুমের শিকার হয়ে যদি শহীদ হয়, তাহলে জালেমের জুলুম শিকার হয়ে যদি আপনিও যদি এরকম শাহাদাত বরণ করেন, আপনিও শহীদের মর্যাদা পাবেন। আপনিও কি শহীদের মর্যাদা পাবেন। মেরা দোস্ত, জালেমের জুলুম, যখন জালেম জুলুম করতে থাকে, তখন মাজলুম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পাক মাজলুমের হাতকে ফিরে দেন না, দোয়া কবুল করেন। মাজলুমের দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল। এজন্য কারো উপরে জুলুম করতে হয় না, জালেম হওয়া যাবে না। জালেমদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়াবাসী, ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ভয় করো জাহান্নামের আগুনকে। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামের আগুনকে বানানো হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য বানানো হয়েছে? এই আয়াত দ্বারা বোঝা যায় জাহান্নামটা তৈরি করছে আল্লাহ পাক কাদের জন্য? কাফেরদের জন্য, মুসলমানদের জন্য না। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুনকে ভয় পাও। কেন? জাহান্নামের আগুনটা কাদের জন্য? কাফেরদের জন্য বানানো হয়েছে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আসো, ঘুরে ফিরে আসো, আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো, তোমাদের উপরে রহম করা হবে, তোমাদের উপর রহম করা হবে। এরপর আল্লাহ পাক বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই যে উইদ্দাত লিল মুত্তাকিন,
আল্লাহ পাক বলতেছেন আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, আল্লাহ পাক বলতেছে আসো জান্নাতের দিকে ফিরে আসো, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও মাগফিরাতের দিকে ফিরে আসো। কিসের দিকে? মাগফিরাতের দিকে ফিরে আসো। এত বছর জুলুম করছো, আর করো না, তওবা করো। এখনো আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। এখনো কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আসো আর না, আসো এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো, তোমাকে আল্লাহ পাক মাফ করবেন। আর উইদাতিল মুত্তাকিন, এইটা কাদের জন্য? এই মাগফিরাতটা কাদের জন্য? জান্নাতটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জাহান্নাম কাদের জন্য? কাফেরদের জন্য। কোরআনুল কারীমে আল্লাহ পাকই বলতেছেন জাহান্নাম কাদের জন্য? কাফেরদের জন্য। জান্নাত আর মাগফিরাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি কারা জানা লাগবে না? জানলাম তো কাফের, যারা আল্লাহরে মানে না, নবীরে মানে না, এরা কাফের, এদের জন্য জাহান্নাম। মুত্তাকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য মাগফিরাত, মুত্তাকিদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, এরা কারা জানা দরকার না? আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাক বলতেছে الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল অবস্থায় এবং দরিদ্র অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় সম্পদ খরচ করে। টাকা পয়সা আছে, দান সৎকার করতেছে, আল্লাহ রাস্তায় খরচ করতেছে। নাই, অসহায় দরিদ্র, এরপরেও খরচ করতেছে, এরা মুত্তাকি। মুত্তাকিদের একটা আলামত কি? তারা অভাবের সময় মানুষকে দান খয়রাত করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে। আল্লাহ রাস্তা কোনটা? আবার একটা একটা জায়গায় অনেক সময় লাগবে। আল্লাহর রাস্তা কোনটা? মসজিদ মাদ্রাসা বানানো শুধু আল্লাহর রাস্তা নয়, আল্লাহর রাস্তা অনেক আছে। এটা এক জমায় আলোচনা করছিলাম। এজন্য যারা সচ্ছল অবস্থায় এবং দরিদ্র অবস্থায় কি করবে? আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে, দান করবে। এবং রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগের সময় কি? রাগকে নিয়ন্ত্রণ করবে, ট্যাগেল দিবে। রাগকে ট্যাগেল দেওয়া কেমন? এখন মনে করেন যে এমপি সাহেবের উপরে আমি রাগ হয়ে গেছি, আমার তো ট্যাগেল অটোমেটিক চলে আসবে, ট্যাগেল হয়েই আছে, রাগ এমপি সাহেব দেখাইতে পারবো না। কিভাবে দেখাইতে পারবো? আমি মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব আছেন, এখানে যারা খাদেম আছেন, স্টাফ আছে, এদের সিনিয়র, আমি এদের উপর রাগ দেখাইতে পারবো। এইটাকে যদি আমি কন্ট্রোল করি, যাদেরকে রাগ না দেখাই, এটা ঠিক আছে, এটা মুত্তাকিদের আলামত। যেখানে রাগ দেখানো যায় কিন্তু দেখায় না, এটা মুত্তাকি। এজন্য ধমক দিতে পারবেন, বকা দিতে পারবেন, রাগারাগি করতে পারবেন, কিন্তু করবেন না। করবেন না, না করাটাই মুত্তাকিদের আলামত। যে ব্যক্তি কানা, ও যদি কয় আমি নজরের হেফাজত করি, কি কয়? আমি রাস্তা দিয়ে হাইটে গেলে কোনো মেয়েগুলোর দিকে তাকাই না, গায়ের মাহরামের দিকে তাকাই না, না আমি তাকাই না, আমি চোখের গুণা করি না। ও চোখেই দেখে না, ও গুণা করবো কি? যে ব্যক্তি চোখের তলতলা দেখে, চশমা লাগে না, ভালো দেখে, দূরের কাছে সব সমান দেখে, ও যদি কয় না আমি রাস্তা দিয়ে হাইটে আসে কোনো মেয়ের দিকে তাকাইনি, তাহলে না ঠিক আছে, তাহলে কি ঠিক আছে? রাগ যার ছেড়ে দেখাইতে পারবো না, আপনি তো না আমি এটা কন্ট্রোল করছি, তাই হবে না। যারকে আপনি রাগ ঝাড়তে পারবেন, যার উপরে, ওর উপরে রাগ চলে আসছে, নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা হলো আপনি মুত্তাকিদের একটা আলাপ। মানুষদেরকে মাফ করে দেওয়া, মানুষদেরকে কি করে দেওয়া? মাফ করে দেওয়া। আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন, চাইলে আপনি প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি নিলেন না, এটা ঠিক আছে। এটা যখন আপনি এই কাজটা করবেন, আপনি মুত্তাকিদের একটা আলামত আপনার মধ্যে পাওয়া গেল, যে আপনি একটা ভুল অন্যায় আপনার সাথে একজন করে ফেলছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহর জন্য মাফ করে দিয়েছেন, এটা কি মুত্তাকিদের আলামত। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে কি পছন্দ করেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুত্তাকি এরা তো ফেরেশতা না, এদের তো কোনো সময় দেখা যায় নিজের উপরে জুলুম হয়ে গেল, একটা গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার সাথে সাথে নিজের উপরে জুলুম হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটাও বিমিক্ত মুত্তাকি। এই ব্যক্তিও কি মুত্তাকি? তাহলে জান্নাত কার জন্য? জান্নাতটা হলো মুত্তাকিদের জন্য, আর জাহান্নাম কার জন্য? কাফেরদের জন্য। বুঝে আসছে না ভাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে এই মুহররম মাসের মধ্যে যা যা হয় এগুলা অনেক কিছুই আছে যেগুলা শরীয়ত সম্মত না, এগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরক বিদআত থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করব, আর সবাই সবার জন্য কি করব? দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস এবং তাকওয়ার সাথে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ে মেহেরবানি করে সুন্নাত পড়ে নিন।